পবিত্র কাবা শরীফ প্রতিটি মুমিন মুসলমানের সবচেয়ে প্রিয় ও পবিত্র স্থান। বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রতি বছর এই কাবার জিয়ারতে আসে লাখ লাখ মুসলমান। তারা লাব্বাইক ধ্বনিতে মুখরিত করে তোলে কাবা চত্বর। বর্তমান বিশ্বের প্রায় ২০০ কোটি মুসলিম এই কাবা ঘরের দিকেই মুখ করে সালাত আদায় করেন। প্রতি বছর হজ ও ওমরার সময় পবিত্র এই ঘরকে ঘিরেই চলে মুসলিমদের প্রদক্ষিণ। পবিত্র কাবা শরীফের রয়েছে এক সুদীর্ঘ ইতিহাস, তেমনি সহস্র বছর ধরে বিস্তৃত এক ইতিহাস আছে এর দরজারও। বর্তমানে কাবায় যে দরজা দেখতে পাওয়া যায় সেটি সংযোজন করা হয় ১৯৭৮ সালে। চমৎকার নকশায় সজ্জিত এই দরজার ডিজাইনার সিরীয় এক ইঞ্জিনিয়ার, নাম মুনির আল জুন্দি। কাবাঘর প্রথম নির্মাণ করেছিলেন হজরত ইব্রাহিম আলাইসাল্লাম। তিনি যখন কাবাগৃহ নির্মাণ করেছিলেন সেখানে আলাদা করে কোনো দরজা ছিল না, তবে দুটো প্রবেশপথ ছিল। মানুষজন পূর্ব দিক দিয়ে ঢুকে পশ্চিম দিক দিয়ে বেরিয়ে যেত। ধারণা করা হয় কাবায় প্রথম দরজা লাগানোর ব্যবস্থা করেন ইয়েমেনের রাজা তুব্বা ৪র্থ শতকের শেষ ভাগে। তিনি ইহুদি ধর্মে বিশ্বাসী ছিলেন। কাঠের তৈরি সেই দরজাটি ইসলাম পূর্বই কেবল নয়, ইসলামের শুরুর দিকের দিনগুলো পর্যন্ত টিকে ছিল। তিনি জুরহুম গোত্রের নেতাদের হাতে এই দরজার রক্ষণাবেক্ষণের দায়িত্ব দিয়ে যান। কুরাইশরা যখন এর সংস্কার করে তখন পূর্ব দিকের দরজাটি মাটির লেভেল থেকে বেশ খানিকটা উপরে স্থাপন করা হয়, যাতে যে কেউ যখন তখন হুটহাট করে পবিত্রই ঘরে ঢুকে পড়তে না পারে। বিপরীত দিক অর্থাৎ পশ্চিম দিকের দরজাটি একেবারেই বন্ধ করে দেওয়া হয়। কাবার দরজায় পরবর্তী বড় ধরনের পরিবর্তনটি আসে এর প্রায় ১০০০ বছর পর ১৬৩০ সালে। ১৬২৯ সালের দিকে ভয়াবহ বন্যায় কাবার দেয়ালের অর্ধেক উচ্চতা পর্যন্ত পানি উঠে গিয়েছিল। উত্তর দিকের দেয়াল এতে ধসে পড়ে। বেশ ক্ষতি হয় পূর্ব দিকের দেয়ালেও। সে সময় মক্কা শরীফে ছিলেন মাসুদ ইদ্রিস বিন হাসান। ওদিকে ওসমানীয় সাম্রাজ্যের সিংহাসনে তখন সুলতান ৪র্থ মুরাদ। মাসুদ ইদ্রিস তাই সুলতানের কাছেই বার্তা পাঠান কাবাগৃহ সংস্কারের জন্য দ্রুত পদক্ষেপ নিতে। সবকিছু জেনে সুলতানও বসে থাকলেন না। তিনি মিশরের গভর্নর মোহাম্মদ আলী আল আলবানীকে নির্দেশ দিলেন অনতিবিলম্বে সংস্কারের কাজ শুরু করতে। পাশাপাশি তিনি একদল প্রতিনিধিকে মক্কায় পাঠালেন যাতে তারা এই সংস্কার কাজ তদারক করতে পারেন। ইঞ্জিনিয়াররা জানান পূর্ব দিকের দেয়াল এতটাই পুরনো আর ক্ষতিগ্রস্ত হয়েছে যে এটাকেও আর রাখার উপায় নেই। এই দেয়াল ভেঙে নতুন করে গড়াই হবে একমাত্র সমাধান। আগের দরজাও ছিল পূর্ব দিকে, ফলে দেয়াল ভাঙার সাথে সাথে নতুন করে দরজা বানানোরও প্রয়োজন দেখা দেয়। সুলতান মুরাদ মিশরীয় ইঞ্জিনিয়ারদের নির্দেশ দিলেন কাবার জন্য নতুন দরজা বানাতে, তবে সেই দরজার ডিজাইন যেন আগের দরজার মতোই হয় সেটাও নিশ্চিত করতে বলেন তিনি। তার নির্দেশ মোতাবেক ১৬২৯ সালের অক্টোবরে শুরু হয়ে পরের বছরের মার্চ মাসে শেষ হয় কাবা শরীফের নতুন দরজার কাজ। এর পরের পরিবর্তন আসে গত শতকের ৫০-এর দশকে। রাজা আব্দুল আজিজ পশ্চিমে, যিনি ইবনে সৌদ নামে পরিচিত, তার কাছে খবর পৌঁছালো যে দরজাটি নড়বড়ে হয়ে গেছে। ফলে তিনি এর সংস্কারের নির্দেশ দেন ১৯৪৪ সালে। পরবর্তী ৩ বছর ধরে চলে এর নির্মাণ কাজ। ১৯৪৭ সালে ৩১৭ বছর পর পাল্টানো হলো কাবার দরজা। এবারের দরজাটি অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি করা হয়, যার সাপোর্ট হিসেবে আবার লোহার বারও ছিল। পরবর্তীতে এর উপর রূপার পাত দিয়ে তার উপর আবার স্বর্ণের প্রলেপ দেওয়া হয়। সর্বশেষ পরিবর্তন আসে ১৯৭৮ সালে। ৭৭-এ তৎকালীন সৌদি রাজা খালিদ বিন আব্দুল আজিজ দেখতে পান আগের দরজাতে সমস্যা দেখা দিচ্ছে। ফলে তার নির্দেশে কাবার দরজার জন্য নতুন ডিজাইন আহ্বান করা হয়। সে সময় ডিজাইন জমা দেন মুনির আল জুন্দি। তার সেই ডিজাইনটি গৃহীতও হয়। ৩.১ মিটার উচ্চতা বিশিষ্ট সেই দরজা তৈরিতে সর্বমোট ২৮০ কেজি স্বর্ণ ব্যবহৃত হয়েছে। এখানে আল্লাহর গুণবাচক নাম, কোরআন শরীফের আয়াত এবং আরবি প্রবাদের পাশাপাশি ঐতিহাসিক বিভিন্ন টিকাও উঠে এসেছে। কাবাঘরের গিলাফের রং কখনোই কালো ছিল না। বর্তমানে কাবাঘরের গিলাফের রং কালো ব্যবহার করা হয়। আব্বাসীয় খলিফাদের পরিবারের প্রিয় রং ছিল কালো। তাদের সময় থেকে কাবাঘরে কালো গিলাফ পরানো হয়। এর আগে কাবাঘরে সবুজ, লাল ও সাদা রঙের গিলাফ ব্যবহার করা হতো।
কাবা ঘরের চাবি। মক্কা বিজয়ের পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা ঘরের চাবি বনী সাইবা গোত্রের উসমান ইবনে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে হস্তান্তর করেন। বংশ পরম্পরায় এখনও তারাই কাবা ঘরের চাবির দায়িত্ব পালন করে আসছেন। অনেকদিন ধরেই কাবা ঘরের বিভিন্ন ধরনের বিশেষ তালা ও চাবির ব্যবহার হয়ে আসছে। দীর্ঘদিন পরপর পরিবর্তন করা এসব তালা কিংবা চাবি বিশ্বের বিভিন্ন দেশের জাতীয় জাদুঘরে সংরক্ষিত থাকার তথ্য পাওয়া যায়। এখন পর্যন্ত কাবা শরীফে 58টি তালা চাবির নিবন্ধনের তথ্য পাওয়া যায়। কাবা ঘরে ঢুকলে কোন দিকে নামাজ? কাবা ঘরের বাইরে তাওয়াফের চত্বরে কাবা ঘরের চারপাশে দাঁড়িয়েই মানুষ নামাজ আদায় করে, কিন্তু যারা কাবা ঘরের ভেতরে ঢুকে নামাজ আদায় করে তারা কোন দিকে ফিরে নামাজ আদায় করে? এই কৌতূহল কিংবা প্রশ্ন অনেকেরই। কাবা ঘরের ভেতরে যে কোনো দিকে ফিরেই নামাজ আদায় করা যায়, তাতে কোনো বিধি নিষেধ নেই। আবার কাবা ঘরের বাইরে যে কোনো পাশে দাঁড়িয়ে নামাজ পড়া যায়। তবে কাবা ঘরের ইমাম সাহেবগণ বেশিরভাগ সময় মাকামে ইব্রাহিম চত্বরে বর্তমান দরজার সামনে দাঁড়িয়েই নামাজ পড়ান। তৌফিকুল ইসলাম, আজকাল।